নওগাঁর নিয়ামতপুরের ভাদ্রণ্ডপুর গ্রামের কৃষক আব্দুর রহিম ৩৮ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। বিগত বছরগুলোতে তিনি মৌসুম জুড়ে ১৮ থেকে ২০ বার জমিতে সেচ দিলেও এবার পাইলট প্রকল্পের অংশ হিসেবে ৪ বার সেচ কম দিয়েছেন। পরিমিত সেচ দেয়ায় বেড়েছে ধান গাছে কুশির সংখ্যা ও দানা, উৎপাদন বেড়েছে অন্তত ১০ ভাগ। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের তথ্য মতে বোরো আবাদে জমি সবসময় পানিতে ডুবিয়ে রাখার বদলে পরিমিত সেচ দিলে বিঘাপ্রতি ৬০০ থেকে ২৫০০ টাকা ব্যয় কমে। এছাড়া কমবে বরেন্দ্র এলাকায় সেচের পানির সংকট। পানি আমরা দিতাম অতিরিক্ত, ধানের গাছ লম্বা হতে কিন্তু ফলনের দিকে আসছে। এবার পানি কম, ফলনের দিক আল্লাহর রহমতে ভালো আছে। ৩০% নিম্নে ৩০% পানি সাশ্রয় হয়, আর এটাতে কোনো ফলনের পার্থক্য হয় না। এই ডেটাটা কালেক্ট করার জন্য আমরা এই চেম্বারটাই ইউজ করতেছি। এই চেম্বারের ভিতরে আমাদের মিথেন সেন্সর রয়েছে। এই সেন্সর থেকে আমরা দিনে ৪ বার ডেটা কালেক্ট করি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইরি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়ের গবেষক সহ একাধিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বরেন্দ্র এলাকার ১০০০ হেক্টর জমির বোরো ধানের আবাদ নিয়ে গবেষণা করেছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, তারা কার্বন বাণিজ্যের লক্ষ্যে চলতি মৌসুমে প্রকল্পের জমিতে ম্যানুয়াল ও অটোমেটিক গ্রিনহাউস গ্যাস চেম্বার স্থাপন করেছেন। ধান গাছ থেকে নিঃসরিত গ্যাস ওই চেম্বারে জমা হয়। বিভিন্ন পর্যায়ের পরীক্ষার পর সেই গ্যাসের ডেটা তৈরি হচ্ছে। ২০% সেচের সাশ্রয় হয়, তার পাশাপাশি ৩০% কম গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। তো যদি ২০% সেচটা সাশ্রয় হয় তাহলে এটা বরেন্দ্র অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি ৩০% যদি গ্যাস কম নির্গত হয়, গ্রিনহাউস গ্যাস, তাহলে সেটা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। বিশ্বের অনেক কোম্পানি আছে, দেশ আছে যারা কার্বন ইমিশন করে, সেই জন্য আমার যে কার্বন আমি ইমিশন কমাচ্ছি সেটা তারা কিনবে এবং তার বিনিময়ে আমাদেরকে টাকা দিবে। আমরা যদি সঠিকভাবে এবং স্ট্যান্ডার্ডভাবে মাপতে পারি এবং এটাকে প্লেস করতে পারি, তাহলে এটা ৬ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত একটা ফার্মার কার্বন ইনসেন্টিভ পাবে। গবেষণার তথ্য মতে পরিমিত সেচ দেয়ায় ৩৭ ভাগ গ্রিনহাউস গ্যাস কম উৎপাদন হচ্ছে। আগের তুলনায় গ্যাসের পরিমাণ কমায় জাপানে কার্বন ক্রেডিটের সম্ভাব্য ক্রেতার কাছে তা বিক্রি করা হবে। এতে আয় হবে বিপুল পরিমাণ অর্থ। কার্বন বিক্রির এই কার্যক্রম করবে এডিবি। বড় বড় বিনিয়োগকারীরা চাইছেন বিনিয়োগ করতে, কার্বন ক্রেডিট কিনতে। বিভিন্ন সেক্টর থেকে কার্বন ক্রেডিট কিনেছেন তারা, যেমন শক্তি খাত। তবে কৃষি খাত থেকে তেমন কিনতে পারছেন না। যেমনটা জানি আমরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। একবার বিক্রি শুরু করলে ধীরে ধীরে বাজার আরো বড় হবে। এখন পর্যন্ত গবেষণার প্রাপ্ত ফলাফলে খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, গ্রিনহাউস গ্যাস কমানো গেলে কার্বন বাণিজ্যের আয়ে একজন কৃষক প্রতি বিঘা জমি থেকে প্রণোদনা হিসেবে পাবেন ৬ থেকে ৮,০০০ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।